টি-টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার হিটিং এর খেলা। শর্টার ফরম্যাটে ব্যাটারদের দাপট থাকে বেশি, যেখানে ভক্ত সমর্থকদের বিনোদন দেয় বাউন্ডারি ওভার বাউন্ডারি। দর্শকরা মাঠে আসেন রান বন্যা দেখতে, প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে সেরা পারফরমেন্স দেখতেই মাঠে আসে ভক্তরা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ কেন পিছিয়ে? ব্যাটিং দুর্বলতায় ছোট ফরম্যাটে বাংলাদেশের পায়ের তলায় মাটি খুব একটা শক্ত হয়নি। টেস্টের মতো এই ফরম্যাটেও নিয়মিত সংগ্রাম করতে হয় টাইগারদের। ব্যক্তিগত নৈপুণ্যে বিচ্ছিন্ন কিছু সাফল্য আসে নিজস্ব কিছু সূত্র প্রয়োগ করে। মিরপুরের লো স্কোরিং ম্যাচ এই কৌশলের বড় উদাহরণ। এখনকার টি-টোয়েন্টির চাহিদা আকর্ষণীয় স্ট্রাইক রেট, পাওয়ার হিটিং, ক্লিন হিটিং, ইম্প্যাক্ট ব্যাটিং কিংবা ফিনিশিং। সব জায়গায় ঘাটতি বাংলাদেশ দলে। সেই ঘাটতি পূরণের একটা আভাসই যেন মিলেছে বর্তমান দলে। তানজিদ তামিম ও পারভেজ ইমন ওপেনিং জুটিতে নতুন এক বার্তাই দিয়েছেন, যারা শুরুতেই ম্যাচের গতি নির্ধারণ করে দিচ্ছেন। চলতি বছর দুই ওপেনারের স্ট্রাইক রেটই 150 ছাড়ানো টি-টোয়েন্টি ক্রিকেটের মানদণ্ডে যথেষ্ট প্রশংসনীয়। দুই ওপেনার যে পরিমাণে ছক্কা মেরেছেন চলতি বছরে, পুরো দল এর অর্ধেকও ছক্কা মারতে পারেনি। এবছর অন্তত 5টি টি-টোয়েন্টি খেলেছেন এরকম ব্যাটারদের স্ট্রাইক রেটে ইমনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, প্রায় 164, যেখানে তানজিদের প্রায় 160। শামীম পাটোয়ারিও পিছিয়ে নেই স্ট্রাইক রেটে। বাহাতি মিডল অর্ডার ব্যাটারের স্ট্রাইক রেট 150-এর কাছে। আকর্ষণীয় স্ট্রাইক রেটে এখন আন্তর্জাতিক ব্যাটারদের সঙ্গে সমান পাল্লা দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। ছোট ফরম্যাটে লম্বা সময়ে বাংলাদেশের ব্যাটারদের কোনো সেঞ্চুরি ছিল না। গেল বছর শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে সে অপেক্ষার অবসান ঘটেছে ইমনের মাধ্যমে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইমন অপরাজিত থেকে একাই মেরেছেন 6টি ছক্কা। টি-টোয়েন্টি খেলতে পাওয়ার হিটিং এর দক্ষতা থাকতেই হবে। টাইগারদের সবার এই দক্ষতা আছে বর্তমান দলে। একেবারে শেষে যে ব্যাটার নামে তারও 6 মারার দক্ষতা আছে। এটা আরো যত বেশি রপ্ত করা যায় ততই ভালো। তখন বাংলাদেশ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে লড়তে পারবে। পাওয়ার প্লেতেও বাংলাদেশের রান তোলার মনোভাব বদলেছে। শ্রীলঙ্কা সিরিজের প্রতি ম্যাচেই প্রথম 6 ওভারে বাংলাদেশ প্রায় 9 রান রেটে রান তুলেছে। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার দক্ষতা তানজিদ তামিম ও পারভেজ ইমন দেখাচ্ছেন প্রতি ম্যাচেই। ধারাবাহিকভাবে এগোতে থাকলে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখা যেতেই পারে। ইনিংসের শেষ ভাগে বাংলাদেশ ভুগেছে ফিনিশার সংকটেও। এই জায়গাতেও দেখা দিচ্ছে নতুন আশার আলো। জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি আশা দিচ্ছেন ফিনিশিং ভূমিকায়। দুজনের স্ট্রাইক রেটই 140 ছাড়ানো। শেষ 5 ওভারে বিগ হিটিং এ তাদের দক্ষতা চোখে পড়ার মতো। শ্রীলঙ্কা সিরিজে শামীম কখনো লিটনের সঙ্গে, কখনো নাইম শেখের সঙ্গে গড়ে তুলেছেন ম্যাচের চেহারা বদলে দেয়া কার্যকর জুটি। শামীমের 20 বলে 30 থেকে 40 রানের ঝোড়ো ইনিংসই ঘুরিয়ে দিচ্ছে ম্যাচ। আকর্ষণীয় স্ট্রাইক রেট আর ক্লিন হিটিং এ দক্ষতা দেখা গেলেও বাংলাদেশের চিন্তা থেকে যাচ্ছে ইনিংসের মাঝের ওভারগুলোয়। এ সময় স্ট্রাইক রোটেশনের হার বাড়ানোর দক্ষতা বাড়লে বিশ্ববারের ক্রিকেটে বাংলাদেশের পায়ের তলায় মাটি শক্ত হবে। পরিকল্পিতভাবে ক্রিকেট খেললে যে কোনো প্রতিপক্ষকে চাপে রাখতে পারে বাংলাদেশ।